আজকে আমি অফিসে আগে কল করে বলেছিলাম যে আজকে আমি যেতে পারবো না, তবুও অফিস থেকে আমাকে কল করে বললো যে আজকে তোমাকে আসতেই হবে, পার্সেল কম আছে, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, চলে এসো। হ্যালো বন্ধুরা, আমি সাগর, কেমন আছেন সবাই? অফিস বেরোনোর সময় আমাকে মামুন কিছু পার্সেল দিয়েছিল অফিসে দেওয়ার জন্য। পার্সেলগুলো নিয়ে সোজা আমি বেরিয়ে গেলাম অফিস যাওয়ার জন্য। অফিসে গিয়ে আমি ওর পার্সেলগুলো প্রথমে জমা করে দিলাম। অফিস গিয়ে দেখি সমস্ত পার্সেল রিসিভ করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দেখলাম বড় বড় কয়েকটা পার্সেলও আছে দেখলাম। তো আমি তারপরে পার্সেলগুলো দেখার পরে পার্সেলগুলো রুট ওয়াইজ শর্টিং করে নিলাম। পার্সেলগুলো ওয়েবডি করে আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আজকে আমি পার্সেল ওয়েবডি করেছিলাম 53টা। মিন্ত্রা থেকে আমার দুটো পার্সেল এসেছিল, তো পার্সেলগুলো আমি আগেই ডেলিভারি করে দিলাম। হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল, আর চা বিক্রি করছিল, তো একটা চাও নিয়ে নিলাম। এখন আমার অফিসের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বেরিয়ে যাব রুটে। প্রথমে গিয়ে আমি পাম্পে তেল ঢুকিয়ে নিলাম। প্রথমে একটা প্রিপেড পার্সেল ছিল, আমি যখন কাস্টমারকে কল করলাম, কাস্টমার এসে পার্সেলটা নিয়ে নিল। প্রিপেড পার্সেল হলে পার্সেলগুলো দিতে একটু টাইমটা কম লাগে, আর কাস্টমার একটু তাড়াতাড়ি চলে আসে। এখানে একজন কাস্টমারেরই দুটো পার্সেল ছিল, দুটো অ্যাড্রেসে, দুটো নামে। তো আমি একটা দিতে গিয়েছিলাম, তো আমাকে জিজ্ঞেস করলো যে আর একটা নামে কি আর একটা পার্সেল আছে? তো আমি বললাম হ্যাঁ আছে। তো তারপরে ওনাকে দুটো পার্সেল দিয়ে দিলাম। উনি আমাকে বললেন যে আমি তোমার সব ভিডিও দেখি। এখানে একটা মিন্টার পার্সেল ছিল, তো মিন্টার পার্সেলটা দিতে গিয়েছিলাম। কাস্টমার ভুল করে টাকাটা কম নিয়ে চলে এসছে, তো কাস্টমার আবার টাকা আনতে গেল, তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে কাস্টমার এলো, আমি পার্সেলটা দিয়ে দিলাম। এখানে একজন কাস্টমার আমাকে বললো তোমাদের ফ্লিপকার্টের প্রোডাক্ট ভালো না, আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা পাইনি, আমাকে অন্য কিছু দিয়ে গেছে। তো আমি বললাম অন্য কিছু দিয়ে গেলে সেটা রিটার্ন করে দিবেন, রিটার্ন করা যায় তো? তো কাস্টমার আমাকে বললো আমি তো জানি না রিটার্ন করতে, তো দেখো দেখি রিটার্ন পলিসি আছে কি। তো আমি বললাম যে ঠিক আছে দিন, আমি দেখে দিচ্ছি। তো তারপরে দেখলাম যে কাস্টমারের রিটার্ন পলিসি আছে। তারপর আমি বললাম আপনি রিটার্নটা করে নিন, কারণ প্রোডাক্টের ফটো লাগবে, তো কাস্টমারের কাছে এখন প্রোডাক্টটা নেই, না হলে রিটার্নটা আমি নিজেই করে দিতাম। আমি পার্সেলগুলো দিতে এমন টাইমে আসছি যে সমস্ত দোকানগুলো বন্ধ থাকছে, তার জন্য আমার পার্সেল দিতে কিন্তু আরো লেট হয়ে যাচ্ছে। এখানে একজন কাস্টমারকে পার্সেল দিতে গিয়েছি, আর কাস্টমার বলছে আমি যখন অর্ডার দিয়েছিলাম তার থেকে তুমি এখন বেশি বলছো। তো আমি বললাম যে প্ল্যাটফর্ম ফিস আর ক্যাশ অন ডেলিভারি করলে আলাদা চার্জ লাগে, টাকাটা এখন অনলাইনে পে না করে অর্ডার করার সময় যদি পে করতেন তাহলে টাকাটা আপনার কমই লাগতো। কিছুটা পার্সেল দেওয়ার পর আমি একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিলাম। এখানে একজন কাস্টমারের মিন্ত্রা থেকে একটা পার্সেল ছিল, তো কাস্টমারকে মিন্ত্রা পার্সেলটা দিয়ে দিলাম। এখানে একজন কাস্টমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল নিয়েছিল, আর কাস্টমার আমাকে আগে বলে দিয়েছে যে আমাকে পার্সেল দেওয়ার ভিডিও ক্লিপটা কিন্তু অ্যাড করে দিবেন ভিডিওতে। এখানে একজন কাস্টমারের ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল ছিল, তো কাস্টমার অনলাইনে পে করে দিল। পার্সেলগুলো আমি কাস্টমারকে দিয়ে দিলাম। পার্সেল দিতে দিতে এখন প্রায় সন্ধে লেগে গেল, আর আজকে আমি অফিসে এসেছি পার্সেল আর টাকাটা জমা করতে, কারণ আজকে আমার অনেক পার্সেল ফেল্ড হয়েছে, কাস্টমার অনেক পার্সেল নেয়নি। আজকে আমি 53টা পার্সেল নিয়ে গেছিলাম, তার মধ্যে 36টা পার্সেল ডেলিভারি হয়েছে, আর 17টা পার্সেল ফেল্ড হয়েছে। 17টা পার্সেল ফেল্ড মানে অনেক পার্সেল ফেল্ড। অফিসে এসে আমি কি বলবো কিছু বুঝে পাচ্ছি না, আজকে মনটা খুব খারাপ হয়ে গেল। আপনারা যে পার্সেলগুলো অর্ডার করছেন, সে পার্সেলগুলো যখন আমরা দিতে আসছি, তো পার্সেলগুলো নিয়ে নেন। যদি না নেন তাহলে অন্তত কলটা রিসিভ করে ক্যান্সেল কোডটা দিয়ে পার্সেলটা ক্যান্সেল করুন।